যার যেটা ইচ্ছা সেটা করবে। বেদাত বলবেন না প্লিজ। আপনাদের কাছে একটাই দাবি, সবাইকে আবারও আমার পক্ষ থেকে জানাই ঈদে মিলাদুন্নবী। এই যে রবিউল আউয়াল মাস আসছে, এমন অনেক কাজও হবে যেই কাজ নবীর সাহাবীরা করেন নাই, নবীর আহলে বাইতরা করেন নাই, আল্লাহ নবী নিজেও করেন নাই। এমনকি সাহাবী তো দূরের কথা, তাবেঈরাও করেন নাই, তাবেঈরাও করেন নাই। 500 বছর পর্যন্ত কেউ করে নাই। 500 বছর অতিবাহিত হওয়ার পর অনেকেই করতে শুরু করেছে। এখন আমাকে বলেন, মুক্তি কারা পাবে? যারা আগেরটারে আদর্শ বানাবে না যা পরেরটারে আদর্শ বানাবে? কেউ যদি আবার বুজুর্গি দেখায় বলে না না হুজুর, আমরা পরেরটা করে বড় জান্নাতে যাব, বেশি খেলে পেট বেশি ভরবে, আমল বেশি করলে জান্নাতও বড় হবে, এটাই তো যুক্তির কথা। আমি বলবো ভাই, সব জায়গায় এই যুক্তি চলে না। যুক্তিতেই মুক্তি মিলে, বিষয়টা সব ক্ষেত্রে এমন না। কখনো যুক্তির চাইতে ভক্তিতে মুক্তি মিলে বেশি। ফজরের নামাজ 2 রাকাত, 2 রাকাত পড়লেই পাবেন সওয়াব। যদি এখন পণ্ডিতি করে 4 রাকাত পড়েন, সবাই 2 রাকাত পড়ে যে জান্নাতে যাবে, 4 রাকাত পড়ে আমি বড় জান্নাতে যাব, হবে তো? রোজা সবাই রাখে 29 বা 30টা, চাঁদ দেখা সাপেক্ষে রমজানে। আমি আরো বুজুর্গ, আমি ঈদের দিনও রোজা রাখবো। যেদিন কেউ রাখবে না আমি সেদিনও রেখে জামানা শ্রেষ্ঠ উলিয়া হয়ে যাব। এই নিয়তে ঈদের দিনও রোজা রাখে, খুব সওয়াব হবে তো?